আজকের অনলাইন ক্লাসে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। বর্তমানে আমরা রয়েছি গণিতের রাশিবিজ্ঞান এই অংশটি নিয়ে আলোচনা। গত পর্বগুলির যে ক্লাস, সেখানে আমরা রাশিবিজ্ঞানের যৌগিক গড় কিভাবে নির্ণয় করতে হয় এবং কোষে দেখি যাবতীয় অঙ্কগুলির সমাধান করেছি। আজকের ক্লাস থেকে আমরা রাশিবিজ্ঞানের আমাদের যে পরবর্তী ধাপ, পরবর্তী অংশ, মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয় বা মধ্যমা কি সেই সম্পর্কে জানব। দেখো, মধ্যমা বা ইংরেজিতে বললে হয় মিডিয়ান। মধ্যমা কি সেটি জানার জন্য আমরা প্রথমে তোমাদের পাঠ্যপুস্তকটা অনুসরণ করব। দেখো, পাঠ্যপুস্তকে কি বলা আছে? মধ্যমা বা মিডিয়ান কি? মধ্যমা মধ্যগামিতার অপর একটি মাপক। কিরকম? যদি আমাদের অনেকগুলি অবিন্যস্ত রাশি তথ্য দিয়ে দেয়, তার মধ্যমা আমরা কিভাবে বের করব? সেই প্রদত্ত অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ী সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়ই হল রাশি তথ্যের মধ্যমা বা মিডিয়ান। তাহলে এখানে দুভাবে বের করা যায়, হয় রাশি তথ্যগুলির মধ্যমান বা দুটি মধ্যমান আসবে, তাদের গড় নির্ণয় করে আমরা মধ্যমা বের করব। কিভাবে করব? দুটো সহজ উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। প্রথমে আমরা ধরে নিচ্ছি কতকগুলি অবিন্যস্ত রাশি তথ্য দেওয়া আছে, 5, 7, 13, 12 এবং 4। এই রাশি তথ্যগুলির মধ্যমা আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে? এই রাশি তথ্যগুলিকে হয় মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজিয়ে নিতে হবে। আমি প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি, মানে ছোট থেকে বড়। তাহলে কীভাবে সাজিয়ে আমি কি পাই? ঊর্ধ্বক্রমে সাজিয়ে 4, 5, 7, 12, 13 ঊর্ধ্বক্রমে সাজালাম ছোট থেকে বড় অনুযায়ী। এর যে মধ্যমান, অর্থাৎ মাঝখানে কে আছে? 7। এটি হলো এর মধ্যমা। তাহলে মধ্যমা কত? এখানে মধ্যমা হলো 7। কিন্তু আমাকে যদি রাশি তথ্যগুলি এইভাবে দেয়, দ্বিতীয় যে উদাহরণ, সেখানে আমরা কি নিচ্ছি? রাশি তথ্যগুলি এইভাবে দেওয়া আছে 12, 18, 10, 16, 22 এবং 6। এই রাশি তথ্যগুলির আমাকে মধ্যমা বের করতে হবে। তাহলে একইভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি কি পাবো? প্রথমে 6, তারপর 10, তারপর 12, তারপর 16, 18 এবং শেষে 22 ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম। এবার এদের মধ্যমা বলতে দেখো, এখানে 12 এবং 16 এই দুটোই কিন্তু এর মধ্যমান। 12 এবং 16 মধ্যখানে আছে, এই দুটি হলো এর মধ্যমান। তাহলে এর মধ্যমা কী করে বের করব? তখনই আমাদের যে এখনই পড়লাম সংজ্ঞাতে, সেখানে মধ্যমান দুটির কী হবে? গড়। তাহলে মধ্যমা সমান কী হবে? এই যে মধ্যমান দুটি আছে 12 এবং 16, তাদের গড় বের করব। তাহলে কত হয়? 28/2 সমান হলো 14। তাহলে মধ্যমা কত? মধ্যমা হলো এখানে 14। তাহলে নিশ্চয়ই বোঝা গেল কীভাবে মধ্যমা নির্ণয় করছি অবিন্যস্ত রাশিতত্ত্ব থেকে। এবার আমরা ধরে নিচ্ছি কি, ধরি এক্স চল, এক্স একটি চল যার এনটি মান, এন সংখ্যক মান, এক্সটি চলের এন সংখ্যক মান কি কি হতে পারে? ধরে নিচ্ছি x1, x2, x3, x4 ডট ডট করে xn পর্যন্ত। এবং এখানে মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে এই রাশি তথ্যটি নিয়েছি। অর্থাৎ
আমি এখানে এইভাবে বলে দিতেও পারি x1 x2 x1 লেস দ্যান x2 লেস দ্যান x3 ডট ডট করে লেস দ্যান xn, অর্থাৎ আমার যে রাশিতত্ত্বটি দেওয়া আছে ধরে নিচ্ছি বিন্যস্ত বা অবিন্যস্ত থাকলেও আমি এইভাবে ধরে নিচ্ছি মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর। এখানে বলে রাখা ভালো কতকগুলি মান এক্স পর্যন্ত এন সংখ্যক যে মান সেখানে কোনো কোনো মান সমান হতো পরস্পর সমান হতো পারে। এখন এই যে এন, এন এর মান যুগ্ম হতে পারে, এন এর মান অযুগ্ম হতে পারে। প্রথম কেসে আমরা ধরে নিচ্ছি এন অযুগ্ম বা অড। এন যদি অযুগ্ম বা অড হয় তাহলে মধ্যমা কি হবে? তাহলে মধ্যমা হবে n প্লাস 1 বাই 2 তম পদ। এটি হলো মধ্যমা, অর্থাৎ মধ্যমা সমান কি x n প্লাস 1 বাই 2 যখন n অযুগ্ম। দ্বিতীয় কেসে আমরা ধরে নিচ্ছি কি n যুগ্ম বা ইভেন। তখন কি হবে? n যদি যুগ্ম হয় তখন এর পার্টিকুলার একটি মধ্যমান পাওয়া যাবে না, দুটো মধ্যমান পাওয়া যাবে। তাহলে কি হবে? এক্ষেত্রে n বাই 2 তম এবং n বাই 2 প্লাস 1 তম যে পদ দুটি পাওয়া যাবে বা মান দুইটির গড়কে মধ্যমা হিসাবে ধরা হবে। অর্থাৎ মধ্যমা এখানে কি হবে? মধ্যমা সমান হবে x n বাই 2 প্লাস x n বাই 2 প্লাস 1 বাই 2 যখন n জুন। এবার আমরা যে দুটি কেস পড়লাম n অযুগ্ম এবং n যুগ্ম হলে কি হয় সেই দুটি কেস উদাহরণের মাধ্যমে বুঝে নেব। প্রথম উদাহরণটির মাধ্যমে আমরা বুঝব, যেটিতে দেওয়া আছে 4 3 10 11 এবং 15। এদের কি করবো? প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি কি পাবো? 3 4 10 11 এবং 15। এখানে মোট কটি পদ আছে? 1 2 3 4 5। তাহলে n সমান কত? 5। তাহলে কি দেখা যাচ্ছে? n সমান 5, অর্থাৎ এটি কি অযুগ্ম। তাহলে n যদি অযুগ্ম হয় তাহলে মধ্যমা আমরা কি জানি? কোনটি মধ্যমা হয়? মধ্যমা হলো n প্লাস 1 বাই 2 তম পদ। তাহলে n প্লাস 1 বাই 2 তম মানে 5 প্লাস 1 বাই 2 মানে 6 বাই 2 মানে তৃতীয় পদ, 3তম পদ দিই। তাহলে এখানে 3 নম্বর পদ কি আছে? 10। তাহলে মধ্যমা কত? মধ্যমা হয়ে গেল মধ্যমা সমান 10। তো সহজেই বোঝা গেল। এরপর যে সেকেন্ড কেস নিয়ে আলোচনা করেছিলাম তার একটু উদাহরণের মাধ্যমে বুঝে নেব। উদাহরণটা কি দেওয়া যায়? ধরে নিচ্ছি 14 8 16 20 24 12। এদের কি করব? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি পাবো? 8 12 14 16 20 24।
8, 12, 14, 16, 20, 24। আচ্ছা, এখানে কটি পদ আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এর মান কত? 6। এর মান 6 মানে কি? যুগ্ম। তাহলে এর মান যুগ্ম হলে আমরা মধ্যমা কি জানি? মধ্যমা কি হয়? n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, তাদের গড় হয়। তাহলে n/2 মানে 6/2, 6/2 মানে 3তম পদ প্লাস 6/2 প্লাস 1 মানে 3 প্লাস 1 4তম পদ বাই 2। তাহলে এখানে 3 নম্বর পদ কি আছে? 14 এবং 4 নম্বর পদ কি আছে? 16। 14 প্লাস 16/2, তার মানে কি হয়ে যাচ্ছে? এটা 30/2 মানে কত? 15। তাহলে মধ্যমা কি বেরোলো আমাদের এখানে? মধ্যমা সমান 15। এটি হলো উত্তর। এবার আমরা কোষে দেখি 26.2-এর যে অঙ্কগুলি এই ধরনের অঙ্ক, অর্থাৎ আজকে যেটি শিখলাম সেই ধরনের অঙ্ক, সেগুলো নিয়ে আলোচনা করে নেব। প্রথমে আমরা একের অঙ্কটি নিয়ে আলোচনা করব। কি বলা আছে একের অঙ্কটি? মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকা এককে হলো 107, 210, 92, 52, 113, 75, 195। বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি। তাহলে আমরা কি কি রাশি তথ্য দেওয়া আছে? বিক্রয়লব্ধ অর্থগুলি কি কি দেওয়া আছে? বিক্রয়লব্ধ অর্থগুলি কি কি? 107, 210, 92, 52, 113, 75, 195। এগুলিকে কি করব? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলে 52, 75, 92, 107, 113, 195 এবং শেষে 210 আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এবার আমাদের দেখতে হবে কটি রাশি তত্ত্ব আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে n সমান কত? 7। সেটি কি? অযুগ্ম। তাহলে n এর মান অযুগ্ম হলে মধ্যমা কি হয়? মধ্যমা সমান n প্লাস 1/2 মানে 7 প্লাস 1/2 মানে 8/2, 4তম পদ। তাহলে 4তম পদ কি এখানে? 1, 2, 3, 4, 107। তাহলে মধ্যমা কত? মধ্যমা হলো 107। এটি হলো এর উত্তর। অর্থাৎ বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা 107 টাকা। 2-এর অঙ্কটি নিয়ে এরপর আলোচনা করব। কি আছে 2-এর অঙ্কটি? কিছু পশুর বয়স বছর এককে দেওয়া আছে, সেগুলি কি কি? 6, 10, 5, 4, 9, 11, 20 এবং 18। বয়সের মধ্যমা নির্ণয় করি। তাহলে যে বয়সগুলি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। বয়সগুলি বছর এককে দেওয়া আছে। কি কি আছে? 6, 10, 5, 4, 9, 11 এবং 11, 20 এবং 18। তাহলে প্রদত্ত রাশিগত কি করব? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজাবো কিভাবে? 4, 5, 6,
তারপর 9, 10, 11, তারপর 18 এবং শেষে 20। তাহলে এখানে কয়টা তথ্য আছে দেখব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। তাহলে n এর মান কত? 8। n এর মান 8 মানে কি হয়? যুগ্ম। তাহলে যুগ্ম হলে আমাদের মধ্যমা নির্ণয় করতে জানি কিভাবে? মধ্যমা হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে n/2 মানে কত? 4। 8/2 মানে 4। 4তম পদকে, সরি আমি লিখে দিচ্ছি একবার, 4তম প্লাস এটি হবে 5তম পদ বাই 2। তাহলে 4তম পদ এখানে কি? 1, 2, 3, 4, 9 এবং 5তম পদকে 10/2 মানে 19/2 মানে 9.5। তাহলে মধ্যমা কত? মধ্যমা হলো 9.5 বছর। এটি হলো উত্তর। আজকের মতো অঙ্কগুলি এখানেই শেষ করছি। পরবর্তী অঙ্কগুলিকে নিয়ে পরের ক্লাসে আমরা আলোচনা করব।